হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো তোমরা যারা এখনও রেলওয়ে পরীক্ষার প্রিপারেশন শুরু করোনি তাদেরকে বলবো তোমরা গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে রেলওয়ে পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণভাবে করতে পারবে। এখানে সোম থেকে শনিবার ঠিক বিকেল 5টার সময় আমরা তোমাদের টপ 500 রিজনিংয়ের সিরিজ নিয়ে এসেছি, যেগুলো সম্পূর্ণটাই রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং রেলওয়েতে যে সমস্ত টাইপের কোশ্চেন হয় সেগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব, উইথ সলিউশন আমরা এখানে আলোচনা করব। তো ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, তো অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা যারা এখন আনএকাডেমির সাথে যুক্ত হওনি তোমাদেরকে বলবো, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। তো তোমরা এখনই আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য কী করবে, তোমরা আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখান থেকে আনএকাডেমি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নাও, তারপর তোমাদের মোবাইলে ওটা ইনস্টল করে নিবে। তারপর আমাদের যে ফ্রি আনলক কোড আছে ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এটি তোমরা ব্যবহার করবে। তাহলে তোমরা কী পাবে, এটা ব্যবহার করলে 50টিরও বেশি যে ফ্রি লাইভ ক্লাসগুলো হচ্ছে ওগুলো দেখতে পারবে, এবং ওখানে যে পিডিএফগুলো হচ্ছে ক্লাস করানোর পরে যে পিডিএফগুলো পাচ্ছ ওগুলো ডাউনলোড করতে পারবে, এবং তাছাড়াও ওখানে তোমাদের কুইজ হচ্ছে, এই কুইজগুলোও তোমরা খেলতে পারবে। তো তোমরা এখনই আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের প্রিপারেশন আজই শুরু করে দাও। এছাড়াও তোমরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং এই ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করবে। তো গত পর্বে যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল দেখব, আজকেও ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে, ওই হোমওয়ার্কটি সলিউশন করবে। তারপর তোমরা ওই হোমওয়ার্কটির অ্যান্সারটা আমাদের কমেন্ট করে জানাবে। তো এটা সলিউশনটা দেখবো, প্রথমে তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপর আমাদের সমাধানটা যদি না পারো আমাদের সমাধানটা তারপরে দেখবে। তো এটা সমাধানটা হবে, এখানে আছে 21, 11, 3, 77, এখানে আছে 12, 36, 4, 12, 36, 4, 108। তো আমরা এই ধরনের মিসিং নাম্বারের ক্ষেত্রে এইখানটাতে কী হবে তাহলে, তো এই ধরনের আমরা মিসিং নাম্বারটা থেকে বলেছিলাম যে যে রোটা বা কলমটাতে বড় সংখ্যাটা আছে সেইটা কী করে আসছে আমরা লক্ষ্য করব। তো এখানে বড় সংখ্যাটা আছে, এই রোটাতে বড় সংখ্যা আছে 77, 112, 108, তো এইগুলো বড় সংখ্যা আছে। তো প্রথমে যদি দেখি আমরা 77টা কীভাবে এসছে, আমরা যদি 11/3 ইন্টু 21 করি, দেখো তাহলে 77 এসছে। 3 7 21, 11 7 77 হয়েছে গুণ করতে। একইভাবে যদি আমরা 12/3 ইন্টু না 12/4, 12/3 নয়, 12 যদি আমরা 4 ইন্টু 36 করি, 4 3 12, তাহলেও হচ্ছে দেখো 108। অর্থাৎ আমাদের লজিকটা কি দাঁড়ালো, এইটা ডিভাইডেড বাই এইটা, তার সঙ্গে যেইটা বেরাবে সেইটা গুণিত এই উপরের সংখ্যাটা 36। তাহলে একইভাবে আমরা যদি ধরে নিই এখানটাতে কী সংখ্যা ছিল, আমরা ধরে নিলাম এখানটাতে সংখ্যাটা ছিল এক্স, তাহলে 14/x ইন্টু 24 সমান কত হবে, 112। আমরা যদি এটা কাটাকাটি করি কি দাঁড়াবে আমাদের, x সমান কি পাবো, এই 112টা নিচে চলে আসবে, আর এই 14 আর 24টা উপরে হবে। তাহলে 14 আর 8 কাটাকাটি করলে কত হয়, 112, 14 8 112, আর 8 3 24, তাহলে 3 বেরাচ্ছে, x সমান 3। তাহলে এখানটাতে কত হবে, 3। তাহলে 3 আমাদের কোন অপশানটাতে আছে, অপশান সি। তাহলে এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো যারা 3 অ্যান্সার দিলে কমেন্ট করে তাদের অ্যান্সারটা একদম তোমরা ঠিক উত্তর দিলে। আজকেও ওই রকম তোমরা হোমওয়ার্কটার অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখব। নেক্সট প্রবলেমটা আছে, বলছে স্পাইডার ইনসেক্ট যদি হয় ক্রোকোডাইল কি হবে। অপশান আছে রেপটাইল, ম্যামেল, ফ্রগ না কার্নিভোর।
তো আমরা কি জানি, স্পাইডার অর্থাৎ মাকড়সাগুলো কি হয়, পতঙ্গ, ইনসেক্ট। তো ক্রোকোডাইল সেই রকম কী হবে, ক্রোকোডাইল মানে কি, কুমির। কুমির সেই রকম কী হবে, অপশান আছে রেপটাইল, ম্যামেল, নাকি ফ্রগ, নাকি কার্নিভল। কুমির কি জানি আমরা, কুমির কী ধরনের প্রাণী, সরীসৃপ প্রাণী, অর্থাৎ সরীসৃপের ইংরেজি কি, রেপটাইল। তাহলে এক্ষেত্রে অপশান এ একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো আর ম্যামেল মানে হচ্ছে স্তন্যপ্রায়ী, কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী প্রাণী, যেগুলো হচ্ছে মাংস খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ বাঘ বলতে পারো, এবং জঙ্গলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কার্নিভোর প্রাণী, মাংসাশী প্রাণী। আর ফ্রগ মানে তোমরা জানো ব্যাঙ। তাহলে এক্ষেত্রে অপশান এক্ষেত্রে একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। নেক্সট প্রবলেমটা আছে 6, 5, 126। এখানটাতে কি হবে, তো আমরা এই ধরনের মিসিং নাম্বারের ক্ষেত্রে বারবার কি বলে আসছি, বড় সংখ্যাটা কিভাবে আসছে লক্ষ্য করব। তো 126 এসছে এখানটাতে, তার উপরটাতে আছে 5। তাহলে 126 কি হবে। আর আমরা আরেকটা বলেছিলাম, তোমরা 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ারগুলো আর হচ্ছে কিউবগুলো, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার আর কিউবগুলো তোমরা মুখস্থ করে নিবে, যাতে তোমার মনে থাকে। যেমন আমরা যদি 5 স্কোয়ার মনে মনে জিজ্ঞাসা করি, তাহলে তোমরা এক মন্তরে বলে দিতে পারবে 25। কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করা হয় 19 স্কোয়ার কত, সে হয়তো চট করে বলতে পারবে না। কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মিনিমাম তোমাদের স্কোয়ার এবং কিউব মনে রাখতে হবে। তো 5 থেকে 126 কী করে আসছে, তো তোমরা প্রথমে ভিডিওটা পজ করে নাও, তারপর যদি না পারো আমাদের সমাধানটা দেখবে। তো আমরা যদি 5-এর কিউব করি, 5-এর কিউব করলে হচ্ছে 125, 5-এর কিউব করলে হচ্ছে 125। একইভাবে যদি আমরা তার সঙ্গে 1 যোগ করি, কত হচ্ছে 126। তাহলে একইভাবে আমরা 6-এর কিউব করব, 6-এর কিউব কত হয়, 6-এর কিউব হয় 216, 216-এর সঙ্গে 1 যোগ করব, 217 আমাদের অপশানে আছে নাকি দেখব। 217 আমাদের অপশানে আছে, যে অপশান সি, অপশান সি। এক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখব। নেক্সট প্রবলেম আছে, বলছে 2, 21, 1, 20। তারপরে আছে 1, 22, 2, 23। তাহলে 2 এখানটাতে কী হবে, 5, 43। তো এখানে 3টা রো আর 4টা কলম আছে। তো আমরা বলেছিলাম কি, যেই রোটা বা কলমটাতে বড় সংখ্যাটা থাকবে সেইটা কীভাবে আসছে দেখবো। তো এখানে আছে দেখো 21, 22, আর এখানে আছে 20, 23, 43। তাহলে বড় সংখ্যা কোনটা আছে, এইটাতে বড় সংখ্যা আছে। তো আমরা এইটা কী করে এসছে লক্ষ্য করার চেষ্টা করব। আমরা যদি 21-এর সঙ্গে 1, এই যে 21 আর 1-এ যোগ করি, 21 প্লাস 1 কত হবে 22। তার সঙ্গে যদি আমরা এই 2টা বিয়োগ করে দিই, 22-এর সঙ্গে 2 বিয়োগ করলে হয়ে যাবে কিন্তু 20। তাহলে আমার এই সংখ্যাটাও চলে এসছে। একইভাবে আমরা 22-এ আর এই 2-এ যোগ করব। তাহলে 22-এ আর এই 2-এ যোগ করলে হচ্ছে 24। তার সঙ্গে যদি এই একটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে 23। তাহলে আমরা কি পাচ্ছি, লজিকটা আমরা এইরকমভাবে পেলাম যে এই দুটোতে যোগ করব আর তার সঙ্গে এই সংখ্যাটা বিয়োগ করব, তাহলে আমাদের এই সংখ্যাটা চলে আসছে। তাহলে একইভাবে এখানটাতে যে সংখ্যাটা আছে আমরা ধরে নিচ্ছি এক্স আছে, এক্সের সঙ্গে কি এই সংখ্যাটা যোগ হবে। তাহলে এক্সের সঙ্গে 5 যোগ করব, যেটা বেরাবে তার সঙ্গে 2টা বিয়োগ করব, তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে কি হবে, এক্স এই 5টা ব্র্যাকেটটা 2 বিয়োগ করলে হবে 3, আর এইদিকে হবে 43। তাহলে এক্স সমান কত পাবো, 40। তাহলে 40 কোন অপশানটাতে আছে, অপশান এ, এই যে 40। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা কি আছে দেখব। নেক্সট প্রবলেমটা আছে YTPMIFB হলে পরের দুটো লেটার কি হবে। তো এই ধরনের লেটার সিরিজের ক্ষেত্রে আমরা প্রথমে কি বলেছিলাম, আমরা প্রথমে আমাদের যে ইয়েগুলো আছে, ABCDগুলো আছে, অ্যালফাবেটগুলো আছে, সেগুলো প্রথম থেকে এ থেকে জেড পর্যন্ত আমরা লিখে নেব একটা জায়গাতে। তো IABCDFGHKLMNOPQRSTUVWXYZ, এইরকম তোমরাও কিন্তু পরীক্ষার সময় একটা রাফে এ থেকে জেড পর্যন্ত আগে লিখে নিবে, তাহলে তোমাদের কাউন্ট করতে কিন্তু সুবিধা হবে এবং তোমাদের ওতে ভুল হওয়ার চান্সও খুব কম থাকবে। তো ডাব্লুর পরে টি, ডাব্লু কোথায় আছে, এখানে আছে। ডাব্লুর পরে টি কী হয়েছে, পেছন দিকে দুটো লেটার নাই, তারপরে টি এসছে। টি এর পরে পি, পেছন দিকে 3টে লেটার নাই, পি এসছে। পি এর পরে এম, পেছন দিকে দুটো লেটার নাই,
এম এসছে, এম এর পরে আই, তিনটে লেটার নাই এসছে। তাহলে কি হচ্ছে, প্রথমে আমাদের দুটো লেটার নেই একটা লেটার আসছে, তিনটে লেটার নেই আর একটা লেটার আসছে, দুটো লেটার নেই একটা লেটার আসছে, তিনটে লেটার, অর্থাৎ -2 আর -3 লেটার হচ্ছে আমাদের লজিকটা এক্ষেত্রে। তো বি কত দূর গেলাম আমরা, তাহলে আই এর তিনটা লেটার হয়েছিল, আই এর পরে কি আছে এফ, আই এর পরে এফ দুটো লেটার নেই, এফ এর পরে বি, এফ এর পরে বি তিনটা লেটার নেই, তাহলে বি এর পরে কটা লেটার, দুটো লেটার, বি এর পরে একটা লেটার এ, একটা লেটার জেড, তাহলে একটা লেটার হবে ওয়াই, একটা লেটার হবে ওয়াই, আর ওয়াই এর পরে তিনটা লেটার বাদ দিলে ইউ, ওয়াই ইউ আমাদের কোন অপশানে আছে দেখবো, ওয়াই ইউ, তাহলে ওয়াই ইউ আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, ওয়াই ইউ কোন অপশানে আছে সি, অপশান সি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই রকম টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, বিভিন্ন রকমের পরীক্ষায় বলো, এই রকমের কোশ্চেনই তোমাদের আসবে। তো কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট করবে, নোট করে রাখবে, এবং তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, ওই হোমওয়ার্কটির অ্যান্সার তোমরা কমেন্ট করে কিন্তু আমাদের জানাবে। পরে তোমাদেরকে বলবো, তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে যাও, আমাদের যে ক্যাপিটাল লেটারে কোডটা আছে গাইডেন্স গুরু, ক্যাপিটাল লেটারে যে কোডটা আছে গাইডেন্স গুরু, সেটা তোমরা ব্যবহার করবে, সেটা ব্যবহার করলেই তোমরা 10% ছাড় পেয়ে যাবে, 10% ছাড় পেয়ে যাবে। তো এই কোডটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। নেক্সট প্রবলেম কি আছে দেখবো, নেক্সট প্রবলেম হচ্ছে বিমানানটি নির্বাচন করুন, অপশান আছে কার, অটোরিকশা নাকি ভ্যান না ট্যাক্সি। তো এগুলা সবগুলোর ক্ষেত্রে একটা লজিক আছে, যেগুলো এই চারটার ক্ষেত্রে একই, চারটার ক্ষেত্রে একই নয়, চারটার ক্ষেত্রে না, সরি, চারটার ক্ষেত্রে একই নয়, তিনটার ক্ষেত্রে একই, আর একটা অপশানের ক্ষেত্রে আলাদা, সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো কার, অটোরিকশা, ভ্যান নাকি ট্যাক্সি, কোনটা আমাদের তিনটার চারটার মধ্যে আলাদা। তো আমরা যদি লক্ষ্য করি, কার বলো, ভ্যান বলো, ট্যাক্সি বলো, এদের প্রত্যেকটারই চারটা করে চাকা আছে, অর্থাৎ চারটা করে চাকা আছে, কিন্তু আমাদের এই অটোরিকশা, বি অপশানে আছে বি, অটোরিকশা, তার কিন্তু আমাদের তিনটে চাকা আছে, তাহলে আমাদের কোনটা আলাদা হয়ে যাবে, অপশান বি এক্ষেত্রে আমাদের একদম আলাদা হয়ে যাবে, অপশান বি এক্ষেত্রে আমাদের একদম আলাদা হয়ে যাবে, তাহলে অপশান বি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, বলছে বিমানানটি নির্বাচন করুন, এয়ার, কিডনি নাকি লাংস নাকি লিভার। তো এগুলোর মধ্যে ওই চারটার মধ্যে তিনটে অপশানের লজিক একই, আর একটার ক্ষেত্রে আলাদা, তো সেই লজিকটা কী হবে এক্ষেত্রে। তো আমরা যদি এয়ার এয়ার বলি, আমরা যদি এক্ষেত্রে কিডনি বলো, লাংস বলো, লিভার বলো, এগুলো এই অঙ্গগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই ভিতরে আছে, অর্থাৎ ইন্টারনাল বলো, অর্থাৎ ইন্টারনাল মানে অন্তস্থ অঙ্গ, মানে ভিতরে আছে এগুলো, কিন্তু আমাদের এই কান, এই যে অপশান এ যেটা আছে সেটা কিন্তু আমাদের বাইরে থেকে দেখা যায়, তাহলে অপশান এ ক্ষেত্রে আমাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে, অপশান এ ক্ষেত্রে আমাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, নেক্সট প্রবলেমটা আছে বলছে K11, M13, P16, T20 হলে পরেরটা কি হবে। তো এটার প্রথমে আমরা বলেছিলাম কি লেটার আর নাম্বার দিয়ে যখন, তোমরা যখন বলেছিলাম এরকম কি লেটার এবং নাম্বার দিয়ে যখন, লেটার নাম্বার অর্থাৎ কে একটা কি লেটার আর 11 একটা কি নাম্বার, সেই রকমভাবে প্রথমে আমরা নাম্বারটা কি করে আসছে লক্ষ্য করব। তো 11-র পরে কত আসছে 13, কত যোগ করলে হচ্ছে +2, একইভাবে 13-র পরে 16 কত যোগ করতে হলো +3, তো 16-র পরে 20 +4, তাহলে এক করে করে বাড়ছে, নিশ্চয়ই এবারে কত যোগ করবো, 5 যোগ করব, তাহলে 20-র সঙ্গে 5 যোগ করলে কত হবে, 20-র সঙ্গে 5 যোগ করলে 25 হবে। তো আমাদের যে অ্যান্সারটা হবে তার লেটারটা কত থাকবে 25। তো 25 আমাদের কটা অপশানে আছে দেখো, অপশান সি এবং অপশান ডি দুটোতেই 25 আছে, একটাতে আছে Y25, একটাতে আছে W25, তো আমাদের কোনটা হবে, অপশান সি হবে না অপশান ডি হবে, তার জন্য আমাদের লেটারটা দেখতে হবে। তো লেটারটাতে KMPT, তো আমরা যদি লেটারটা গুনে যাই IJKLM, কে এর পরে এম একটা লেটার নাই, এম এর পরে NOP দুটো লেটার নাই, কি হয়েছে, পি এর পরে কি হয় MNOP QRST তিনটে লেটার নাই, টি হয়েছে। তো আমরা লজিকটা দেখো, লেটারের লজিকটা কি আছে, কে এর পরে এম একটা লেটার নেই, এম এর পরে পি দুটো লেটার নেই, পি এর পরে টি তিনটে লেটার নেই, তাহলে এবারে কটা লেটার থাকবে না, চারটা, তাহলে টি এর পরে চারটা লেটার বাদ দিয়ে পরের লেটারটা কি হয়, MNOP QRST UVWX,
এই 4টা লেটার হবে নি, তাহলে এক্স এর পরে কি হয় ওয়াই, তাহলে আমাদের অপশনটা কি হবে Y25, Y25। তো Y25 কোন অপশনে আছে, যে অপশন সি, অপশন সি। এক্ষেত্রে আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। নেক্সট প্রবলেমটা আছে বলছে C2E3G4I5। তো পরেরটা কি হবে, একইভাবে আমরা নাম্বারটা কিভাবে আসছে দেখবো। 2 এর পরে 3 1 যোগ হলো, 3 এর পরে 4 1 যোগ হলো, 4 এর পরে 5 1 যোগ হলো, তাহলে একইভাবে 5 এর পরে 6 1 যোগ হলো, তাহলে 5 এর পরে 1 যোগ করলে কত হবে 6। তো 6 আমাদের কতগুলো অপশানে আছে দেখবো, অপশান এ, অপশান বি। তাহলে আমাদের লেটারটা কিভাবে আসছে সেটাও দেখতে হবে। সি এর পরে ই কি করে হয়, সি এ বি সি ডি ই, একটা লেটার নেই। ই এর পরে জি, এ বি সি ডি ই এফ জি, একটা লেটার নেই। জি এর পরে আই, এ বি সি ডি এফ জি এইচ আই, একটা লেটার নেই। আই এর পরে একটা লেটার বাদ দিয়ে কি হয়, আই জে কে, যেটা বাদ দিলে কি হয়, একটা লেটার নেই, কে হয়, তাহলে K6। অপশন বি এক্ষেত্রে আমাদের একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন বি। তো ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। আর নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। নেক্সট প্রবলেমটা আছে Q1F S2E U6D W20C। তো পরেরটা কি হবে, তো এই ক্ষেত্রে আমরা নাম্বারটা কিভাবে আসছে দেখবো। 1 এর পরে 2, 1 এর পরে 2 আমরা যদি 1 এর সঙ্গে 1 যোগ করে দিই 2 হয়ে যাবে, কিন্তু 2 এর পরে 6 আমরা যদি 2 এর সঙ্গে 1 যোগ করি আমাদের 3 হবে, কিন্তু 6 হবে না, 6 আমাদের হবে না। তাহলে আমাদের এক্ষেত্রে এই 1 যোগ করার লজিকটা হবে না, তাহলে আমাদের এক্ষেত্রে কি অন্য লজিক খুঁজতে হবে। তো 1 এর পরে 2 আমরা যদি 1 এর সঙ্গে 1 যোগ করি এবং তার সঙ্গে 1 গুণ করি, কত হবে 2 হয়ে যাবে। দেখো 1 এর পরে 2 হয়ে গেছে। তো 2 এর পরে 6, একইভাবে এই 2টা আমরা যদি এখানে লিখি 2 + 1, আর এখানে আমরা 1 গুণ করেছিলাম, এখানে 2 নম্বর বলে আমরা 2 গুণ করছি, তাহলে 6 হয়ে যাচ্ছে। তাহলে 6 এর পরে 21, একইভাবে 6 + 1 ইন্টু 3 যদি করি, এখানে দেখো 1 গুণ করেছিলাম, এখানে 2 এখানে 3, তাহলে দেখো 6 একে 7, 7 3 21। তো একইভাবে 21 এখানে হবে, 21 + 1 হবে, তার এখানে 3 গুণ করেছিলাম, এখানে 1 বাড়বে, 4 গুণ করবো, তাহলে 22 এর সঙ্গে 4 গুণ করলে 21 একে 22, 22 এর সঙ্গে 4 গুণ করলে হবে 88। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে তার নাম্বারটা হবে 88। তাহলে 88 আমাদের দেখো 1 2 দুটো অপশানে আছে, তাহলে লেটারটা খুঁজবো। তো লেটারটা খুঁজলে কি হবে, কিউর পরে এস, MNOP QR এস টি আর একটা লেটার নেই, এস এর পরে STU একটা লেটার নেই, এই যে একটা লেটার নেই, এখানেও একটা লেটার নেই। ইউর পরে ভি, ভি এর পরে কি হয় ডাব্লু, একটা লেটার নেই, তাহলে ডাব্লুর পরে কি হবে UVW এক্স ওয়াই, তাহলে এক্সটা হবে না, ওয়াইটা হবে, তাহলে 88-র আগে কি হবে, ওয়াই হবে। তাহলে Y88 কোন অপশনটা আছে, এই Y88B, তাহলে এই অপশনটা হবে আমাদের অপশন সি। আমাদের পুরোটা করার দরকার নেই, আমরা এই প্রথম 3টে পেয়ে গেলাম যে Y88 আমাদের যে অপশনটা হবে সেটাতে হবে, তাহলে অপশন সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা আছে তোমাদের, বলছে Z24K4X I7V। তো পরেরটা কি হবে, তারপরে আছে H16R M22P। তো এক্ষেত্রে যদি আমরা নাম্বারটা কি করে এসছে লক্ষ্য করি, তাহলে 2 এর সঙ্গে আমাদের এই 2 থেকে 4 এসছে, +2 করে দিলে দেখো 2 থেকে 4 চলে এসছে। তাহলে 4 এর সঙ্গে 7 কীভাবে এসছে, +3 করতে, তাহলে 7 এর পরে কত হবে +4, নিশ্চয়ই +4 করতে হবে, কত 11। তাহলে যে অপশানটা হবে, তাহলে আর 11-র পরে দেখো এখানে যদি 11 হয়, আমরা যদি ধরে নিই এখানে আমাদের 11 হলো, এই যে এই জায়গাটাতে আমাদের 11 হলো, তাহলে 11-র পরে এখানে 4 যোগ করেছিলাম, এখানে 5 যোগ করবো, 5 যোগ করলে দেখো 16 হচ্ছে, 16-র সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 22 হচ্ছে, তাহলে আমাদের এই লজিকটা হচ্ছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটাতে আমাদের 11 থাকবে। তো 11 আমাদের 3টে অপশানে আছে, অপশান এ, অপশান বি এবং অপশান ডি। তাহলে আমাদের লেটারটা কি করে আসছে দেখার চেষ্টা করতে হবে। তাহলে জে এর পরে কে, আই জে কে, তাহলে আই জে কে। তো জে এর পরে দেখো কি হয়েছে, কে এর পরে আই, তাহলে আইটা হচ্ছে এখানে থাকে, আই জে, এই যে আই জে কে, তাহলে একটা লেটার গ্যাপ দিয়ে আই হয়েছে, তাহলে আই এর পরে কি হবে আমাদের এক্ষেত্রে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা যদি লাস্ট থেকে দেখে এসি, এখানে পি, এখানে আছে আর, আমরা যদি পি লক্ষ্য করি, PQRS
টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। তো দেখো পি এর পরে আর একটা লেটার নেই, আর হয়েছে। আর এর পরেও নিশ্চয়ই একটা লেটার না যদি থাকে তাহলে কি হবে, এস হবে। আমরা ধরে নিলাম এস হবে। এস এর পরে ভি, এস এর পরে ভি দেখো দুটো লেটার নেই, ভি হচ্ছে। ভি এর পরে এক্স একটা লেটার নেই, এক্স হচ্ছে। এক্স এর পরে জেড একটা লেটার নেই, তাহলে হচ্ছে প্রতিটাতে একটা লেটার নেই, অর্থাৎ একটাতে দুটো লেটার নেই হচ্ছে। তো আমরা যদি ধরে নিলাম এস হবে, এস আমাদের কোন অপশানটাতে আছে, অপশান বি। তাহলে অপশান বি, এবারে ফার্স্ট লেটারটা দেখবো। ফার্স্ট লেটারটা কি করে এসছে, জে থেকে কে, আই জে কে, এই আই জে কে, আই জে কে, তাহলে এল এম এইচ হচ্ছে এক্ষেত্রে, এইচ হচ্ছে। তাহলে আমাদের অপশান বি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন রইলো, তোমরা এটা সমাধান করবে বাড়িতে, বাড়িতে তোমরা এটা সলিউশন করবে। তারপর আমাদের এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বটনে ক্লিক করে অন নোটিফিকেশানটা অন করে নিবে। তাহলে গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে সেগুলো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস।